আমার দোকানে বোম রেখে গেছে, মানে দুইটা বোম আছে দোকানে এসে তো দেখছি যে এখানে বোম। 20 বছরের মধ্যে এমন অঘটন ঘটেনি, এটাই আমাদের সর্বপ্রথম। মেহেরপুর সদর উপজেলার বিরোধপুর ইউনিয়নের কাঁঠালপোতা এলাকায় ফরজ আলীর দোকানের সামনে থেকে দুইটা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা 12:30টার দিকে সদর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। স্থানীয় ওয়ালিদ ফার্মেসির মালিক ফরজ আলী জানান, প্রতিদিনের ন্যায় আজ সকালেও তিনি দোকান খোলার জন্য আসেন। এ সময় তিনি দোকানের শাটারের সামনে একটি ব্যাগ দেখতে পেয়ে মনে সন্দেহ জাগলে ব্যাগটি খুলতেই চোখে পড়ে বোমা সাদৃশ্য দুটি বস্তু। পরে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান তিনি। দোকানে আসার পরে দেখি যে আমার এই তালার সাথে একটা ব্যাগ লাগানো। আমি ব্যাগটা লাগিয়ে আমি মনে করছি হয়তো কোনো লোক হয়তো এখানে রেখে গেছে। তারপরে আমি ঝোলাটা আমি তুললাম, তোলার পরে আমি নাল টেপ জোড়ানোর মতন দেখানোর পরে আবার আমি ঝোলাটা ওইখানে রেখে দিয়েছি। পরে দেখছি যে এটা বোমা মতন বোমা। তো তারপর আমি আমার মেম্বারকে মোবাইল করে যে আমার হলো দোকানের সামনে বোম রেখে গেছে, তুমি একটু প্রশাসনকে খবর দাও। আমাকে বলে যে মামা হচ্ছে আমার দোকানে বোম রেখে গেছে, মানে দুইটা বোম আছে এখানে। তার সাথে সাথে আমি আমাদের আইসি সাহেব ছুটিতে আছেন, টোআইসি সাহেব টোআইসি কে ফোন দিই আমি। টোআইসি কে ফোন দেওয়ার সাথে সাথে উনি এখানে আসেন। আসার পরে উনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরে ওসি স্যার এবং অপারেশন স্যার এখানে এসেছিলেন, এসে বোমটা উদ্ধার করে নিয়ে গেছেন। এমন কিছু না, ছোট্ট একটা বোম আমরা পানির মধ্যে দিয়ে নিষ্কৃত করে আমরা ওসি স্যারের হাতে বোমটা বালতিতে তুলে দিচ্ছি। এদিকে এলাকায় বোমার সাদৃশ্য বস্তু উদ্ধার নিয়ে স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তাই প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান এলাকাবাসীর। তার দোকানে রাখতে পারে, আমার দোকানে রাখতে পারে। এ পুলিশ সদস্যদের বলছে এটি সংশোধন করতে। সুষ্ঠু তদন্ত করে যদি পারেন আমার এটা সত্য উদ্ঘাটন করার জন্য, কোনো আতঙ্ক সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে এরকম আমরা ধারণা করছি আর কি। গ্রামটা যাতে আগে যে অবস্থায় ছিল মানুষ খুব সুখের শান্তিতে বাস করতো, সেই গ্রাম আজকে অশান্তি সৃষ্টি করার যদি কেউ চেষ্টা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ এই ধরনের আমাদের আজ 20 বছরের মধ্যে এমন অঘটন ঘটেনি, এটাই আমাদের সর্বপ্রথম। আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে কারা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।